আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমাদের এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। এখন আমি এরা যাচ্ছি কচু কাটার জন্য। ডাক্তার বৃষ্টি শুরুটা তার জন্য কালকে ডাক্তারের কাছে গেছিলাম। এখন কচু কেটে নিয়ে আসলাম, যে আমার ভাই লাগেতেছে আমার সাথে। এখন কচুটা সুন্দর করে ধুয়ে কেটে নিব। আজকে পাঙ্কাশ মাছ দিয়ে কচু রান্না কখনো খাই নাই, কারণ সবসময় ইলিশ মাছ দিয়ে খাই, বাট আজকে ইলিশ মাছটা শেষ হয়ে গেছে। পাঙ্কাশ মাছের লেজ দিয়ে আর একটা ঘুম দিয়ে সুন্দর করে রান্না করবো, খেয়ে দেবো কেমন লাগে। পাঙ্কাশ মাছ রান্না করছি, কেটে নিলাম, কাটা শেষ। এই যেটা কচুর মূর্তি কয়, এগুলা কালকে রান্না করবো। সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। এখন অন্যান্য এই নিয়ে আসবো মশলাপাতি যা যা লাগে সব। হালকা লবণ আর হালকা পানি দিয়ে গ্যাসের মধ্যে চড়িয়ে দিলাম। কিছু যখন সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার পর সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেব, তারপরে রসটা যেন না থাকে কুসুম, তাহলে মজা লাগবে। রসটা থাকলে ধরার সম্ভাবনা থাকে, তার জন্য সুন্দর করে ধুয়ে নেব। আমার শেষ করা সিদ্ধ করা পানি দিয়ে ধুয়ে নেব। পানি দিয়ে ধুয়ে সুন্দর করে তাহলে খন্তা দিয়ে চিপে চিপে এই পানিটা বের করে ফেলব। এখন ধুচ্ছি, এই যে সুন্দর করে ধুয়ে পানিটা জাতা দিয়ে বের করে ফেললো। জাতা দিয়ে বের করে ফেলে শেষ আমার জাতা দিয়ে বের করা। এখন রসুন নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি, আর মাছ নিয়েছি 2 টুকরা, আর এখানে লেবু নিয়েছি। বেশি করে লেবু দিলেই সুন্দর মজা হবে। এই যে এখন পরিমাণ মতো তেল দিয়ে নিব কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হলে এখন দিয়ে নিব জিরা। তেলটা গরম হচ্ছে, এখন দিব তেজপাতা আর জিরা। তেজপাতা জিরাটা দিলে একটু ঘ্রাণ আসে, তার জন্য তেজপাতা জিরাটা দিয়ে নিলাম। তেজপাতা জিরা দিয়ে পরে হালকা রসুন দিয়ে নেব। চুলে যে ছেঁচে রেখেছিলাম রসুন দিয়ে নিলাম। রসুনটা ভাজা ভাজা করে তেজপাতা মরিচ দিয়ে নেব। ভাজছি, রসুনটা ভাজতেছি, ভাজা ভাজা হলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচ দিব, ভালো মতো নেড়ে ছেড়ে করে তারপর মাছটা দিয়ে দিই। মাছটা আগে দিলে কাঁচা কাঁচা থাকে না, ভাজা ভাজা হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে ভেঙে যাবে, কারণ ভেঙেটা রানবো 2টা টুকরা দিয়ে। এখন মাছ দিয়ে নেব, লবণ আগে লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করি, একটু ভাজা ভাজা হলে এখন মাছ দিয়ে দেবো। মাছটা আগে দেওয়ার কারণ হলো মানে হয় ভাজা ভাজা হলেই তাড়াতাড়ি হবে, নুন ভিতরে যাবে। ভাজা শেষ মাছ, এখন কচু দিব। কচু দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। মাছ হলে নামিয়ে নেব। কচু দিয়ে নিলাম, এখন কচু দিয়ে নাড়াচাড়া করি। এখন মাছটা হয়ে গেলেই হবে। আর অল্প পরিমাণ হবে, হলো শুকনা মরিচের গুঁড়ো না দিলে তখন ঝাল ঝাল না দিলে সেটা মজা রাখতে পারে না, সাদা টাইপটা দেখান যায়। তার জন্য অল্প করে হলুদ মরিচের গুঁড়ো দিলে রেখে দেবো। ঢাকা যাবে না, ঢাকলে পানি ছেড়ে দিবে, আর কত তো অল্প। এখন হলুদ মরিচ দিয়ে দিলাম। আমাদের হলুদ আর মরিচ একভাবে খাই, তার জন্য পরিমাপ করে দিয়ে নিলাম। ঢাকা যাবে না, ঢাকলে পানি দিলে মজা লাগবে না, ওটা গলা ধরতে পারে। আবার লেবু দিয়ে নিব, আর লেবু দিতেছি 2টা কারণে। একটা কারণ হলো গলা যেন না চুলকায়, আর দ্বিতীয় কারণে একটু টক টক মজা লাগবে, তার জন্য বেশি পরিমাণ লেবু দিয়ে নিলাম। লেবু দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে নামিয়ে নেবো, কারণ বেশি পোড়া পোড়া হলে মজা লাগবে না। নাড়াচাড়া কিছুক্ষণ রেখে দেখতে পারবে, তারপরে নামিয়ে দেয়। ফাইনাল দেখার জন্য এখন সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি যেন আপনাদের সামনে আরও ভালো ভালো জিনিস উপস্থাপন, কারণ আমি গ্রামের ভিলেজ লাইফ উইথ জাহান দিয়েছি, কারণ গ্রামের রান্না বাড়া দেখানোর জন্য, গ্রামের দেখানোর জন্য সবাই আমার পাশে থাকবেন। প্রায় আমার কচু রান্না প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
নামিয়ে নিয়েছি, দেখেন একদম ফাইনাল লুক। উপর যেটা দিয়ে লেবুতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি।